রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি মনে করে প্রধান বিচারপতিকে সংযুক্ত না করে বিভাগীয় হাইকোর্ট স্থাপন কাজে আসবে না। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার নবম দিনের আলোচনার শুরুতে হাউজে উত্থাপিত হয় রাষ্ট্রপতির ক্ষমার বিধান প্রসঙ্গ। সর্বসম্মতিক্রমে রাজনৈতিক দলগুলো মতামত দেয়, এই ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করে বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়েও একমত হয় তারা। রাষ্ট্রপতি যদি ক্ষমা করার অথরিটি রাখেন নিরঙ্কুশভাবে, তাহলে সমাজে যে পরিবারের ব্যক্তিটি খুন হয়েছেন, ভিকটিম যারা হয়েছেন, তাদের প্রতি অবিচার করা হয়। একটা জুডিশিয়াল প্রসেসকে এক্সিকিউটিভকে দিয়ে ক্ষমা করার এক্সাম্পল বাতিল করতে হবে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করে দেওয়া দরকার, যারা এই মামলাগুলোকে বিবেচনা করবে এবং ইংল্যান্ডের আদলে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করে সমাধান করা দরকার। যাতে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ না থাকে, যাতে সর্বোচ্চ দণ্ডপ্রাপ্ত অপরাধী যাতে রাজনৈতিক বিবেচনা যাতে বেরিয়ে যেতে না পারে। আমরা এখন একমত হয়েছি যে সংবিধানে আমাদের ইউনিক একই ধরনের সুপ্রিম কোর্ট থাকবে এক কেন্দ্রিক ঢাকায়, আর বিভাগীয় শহরগুলোতেও হাইকোর্ট বেঞ্চের সম্প্রসারণ করা হবে। রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার রোধের বিষয়ে একমত হলেও বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট স্থাপনের বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে বিএনপি। যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক। জাতীয় স্বার্থে আন্তরিকতা প্রদর্শন করায় রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার আজকের দিনে দুটো বড় রকমের অগ্রগতি অর্জিত হয়েছে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। এজন্য সুস্পষ্টভাবে সংবিধানের 100 অনুচ্ছেদে পরিবর্তন করার প্রয়োজন হবে এবং সেই ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। তিনি আশা করেন চলতি মাসের মধ্যে জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে দলগুলো নিজেদের অবস্থানে ছাড় দিয়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠা করার ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।